বদর যুদ্ধের ময়দানে যে সমস্ত সাহাবায়ে কেরাম হাজির হয়েছিলেন, সেই মুশরিক কাফেলার দুর্দান্ত সেই কাফেলার মোকাবিলা করার জন্যে তাদের প্রাণ যাবে তারা চিন্তা করেন নাই। তাদের চিন্তা একটাই ছিল যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন আমরা নবীর গোলাম হয়ে ময়দানে নামব, আমাদের প্রাণ যাবে তবুও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে আমরা বিচ্যুত হব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের পতাকাবাহী মুর্শিদুনা সাইয়্যিদুনা সানাদুনা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট বিভাগীয় র্যালি বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত র্যালি পূর্ববর্তী আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত এই মাহফিলের মধ্যমণি ওলি বিন ওলি ঐতিহ্যবাহী হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় দামাত বারাকাতুহুমুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহের কেন্দ্রীয় পরিষদের মহাসচিব মহোদয়, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি সহ তালামিজে ইসলামিয়া এবং আঞ্জুমানে আল ইসলামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আজকের এই মাহফিলে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আশিকানে মুস্তাফা ছাত্র জনতা, আমাদের আজকের এই মাহফিলে উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন যেন নিছক তার এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অর্জনের ওসিলা হিসেবে কবুল করেন। সবাই বলি আমিন। হাতে সময় খুব কম, আমি বেশি সময় নষ্ট করতে চাই না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভাগমন করেছেন, এই বিষয়টা স্মরণ করা এটা যে কত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে হাদিস শরীফ স্মরণ হচ্ছে যে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না তারা আল্লাহরও শুকরগুজারি করতে পারে না। আমাদের সৌভাগ্য ছিল আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির মতো একজন আশিকে রসুল আমাদের রাহবার হিসেবে আমরা পেয়েছিলাম, এবং তিনি আমাদেরকে বুঝিয়ে গিয়েছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরাধামে আগমন, এই বিষয়টাকে স্মরণ করা যে কত গুরুত্বপূর্ণ। এই জন্যে আল্লাহর ওলি এই জমিনে অনেক ত্যাগ স্বীকার করে গেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন, অনেক বদনাম সহ্য করেছেন, কিন্তু আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি দমে যান নাই। তিনি তার এশকে রসুলের জন্যে জীবনটা উৎসর্গ করে এটা প্রমাণ তিনি পেশ করেছেন। বদর যুদ্ধের ময়দানে যে সমস্ত সাহাবায়ে কেরাম হাজির হয়েছিলেন, সেই মুশরিক কাফেলার দুর্দান্ত সেই কাফেলার মোকাবিলা করার জন্যে তাদের প্রাণ যাবে তারা চিন্তা করেন নাই। তাদের চিন্তা একটাই ছিল যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন আমরা নবীর গোলাম হয়ে ময়দানে নামব, আমাদের প্রাণ যাবে তবুও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে আমরা বিচ্যুত হব না। আল্লাহর ওলি হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই জীবনে হুব্বে রসুলের জন্যে অনেক ত্যাগ স্বীকার করে আমাদের জন্য এই শিক্ষাটা রেখে গিয়েছেন। যেই পথে
আমরা চলতে চাই, পথটা খুব মসৃণ নয়। বিশেষ করে আখেরি জামানার নবীর যুগ, এখান থেকে মানুষের মধ্যে তৃতীয় একটা ধারা শুরু হয়েছে। আগেকার সকল নবী রসুলের যুগে মানুষ দুই ধারার ছিলেন, মুমিন আর কাফির, বস খালাস। আর আল্লাহর নবী আখেরি জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে তৃতীয় আরেকটা ধারার মানুষ যুগ হয়েছে এখানে। এরা হচ্ছে মুনাফিক এবং এদের চরিত্র বড় বেশি ভয়ঙ্কর। মুনাফিকেরা মুসলমানদের ভিতরে প্রবেশ করে এই মিল্লাতের অনেক বেশি ক্ষতি সাধন করার চেষ্টা করেছে বারবার। আর ইমানদারেরা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরের মধ্যে ধারণ করে যারা সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল ছিলেন, মুনাফিকেরা ষড়যন্ত্র করে কিছুই করতে পারে নাই। মুনাফিক কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুনাফিকদের অবস্থান উম্মতে মুহাম্মদের ইমানদারদের জন্য ইমানই একটা পরীক্ষা। সুতরাং আমরা পথ চলার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন করছি, আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কাছে আমরা তার যে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তিনি যদি এই বিষয়টার গুরুত্ব আমাদেরকে না বুঝাইতেন, তাহলে আমরা কিন্তু এই যে ঈদে মিলাদুন নবী পালন করা, এই বিষয়টাকে এত গুরুত্ব দেওয়া, এটা আমরা বুঝতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিকে এর উত্তম জাযা যেন দান করেন। হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর আগমনটা, এটাকে স্মরণ করা এবং এইটা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, আনন্দিত হওয়া, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। একখানা হাদিস শরীফ তিলাওয়াত করে আমি শেষ করব। নাসাই শরীফ, সহিহ মুসলিম শরীফ এবং নাসাই শরীফের মধ্যে একখানা হাদিস সাইয়্যিদুনা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালাকাতিম মিন আসহাবিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফ থেকে বাহিরে তশরিফ নেবেন। সমস্ত মুসল্লিরা নামাজ আদায় করে বাহিরে চলে গিয়েছেন। আল্লাহর নবী দেখলেন একদল সাহাবী সুন্দর হয়ে মজলিস কায়েম করেছেন এবং আল্লাহর নবী তাদের মজলিস দেখে তাদের পাশে গিয়া প্রশ্ন করলেন, মা আজলাসাকুম, তোমরা যে এত সুন্দর মজলিস সাজিয়েছো, এটা কেন, কোন উপলক্ষে? তারা জবাব দিলেন যে জালাসনা নাজকুরুল্লাহ ওয়া নাহমাদুহু লিমা হাদানা লিল ইসলাম ওয়া মান্না আলাইনা বিকা। ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে মজলিস কায়েম করেছি, এখানে বসে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব, আল্লাহর প্রশংসা করব এবং তার শুকরিয়া আদায় করার জন্যে। এই শুকরিয়া কেন? যে আল্লাহ পাক ইসলাম গ্রহণ করার তৌফিক আমাদেরকে দিয়েছেন, আর বিশেষ করে আপনার মতো মহান নবী আমাদের মধ্যে প্রেরণ করে আল্লাহ পাক যে দয়া প্রদর্শন করেছেন, দয়া করেছেন, এইটা স্মরণ করার জন্যে এবং আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য আমরা এখানে বসেছি। তাহলে কি বোঝা গেল? এই হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছেন। এটা যাচ্ছে তাই মনে করার কোনো কারণ নাই যে নবী জন্মগ্রহণ করেছেন তো করেছেন, কি হইল, আমরা এটা স্মরণ করার কি দরকার? স্মরণ করার দরকারটা যে কত, এটা হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া যায়। হাদিসের পরবর্তী অংশ আমি সংক্ষেপে শুধু সারমর্মটা বলি। সাহাবায়ে কেরাম যখন মজলিসের কারণ বর্ণনা করেছেন, নবীজি 3 বার তাদের কাছ থেকে কসম নিয়া এই কারণটা জেনেছেন। 3 বার সাহাবায়ে কেরাম 3 বার আল্লাহর নামে কসম খেয়ে এই কারণ বর্ণনা করেছেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে তোমাদের এই মজলিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আতানি জিবরিল ওয়া আখবারানি আন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা। তোমরা যারা আজকের মাহফিলে বসেছো, জিবরিল আমিন আমার কাছে এসে এই সংবাদ দিয়েছেন যে মাহফিলে উপস্থিত সকলকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আনন্দ প্রকাশ করতেছেন। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর নবীর স্মরণে, আল্লাহর নবীর বেলাদত শরীফের স্মরণে আজকের এই র্যালি এবং মিলাদুন নবী মাহফিল আমরাও আশা করতে পারি
যে আমরা যারা যেভাবে এই মাহফিলে শরিক থাকতে পারি, শরিক হব, শরিক আছি, আল্লাহ পাক এর ওসিলায় আমাদেরকে নিয়েও ফেরেশতাদের সামনে আনন্দ প্রকাশ করবেন। আল্লাহ পাক আমাদের সকলের প্রতি সন্তুষ্ট থাকুন এবং তার মহব্বত আর তার হাবিবের মহব্বত দিয়ে আমাদের প্রত্যেকের অন্তরকে যেন ভরপুর করে দেন। সবাই বলি আমিন। আজকের এই মাহফিলের সফলতা কামনা করে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।